আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রায় প্রতিটি ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা আছে যারা অনেক সময় কান্নাকাটি করে। কান্নাকাটি করার কয়েকটা কারণ হতে পারে। জিন্নাতের সমস্যার কারণে হতে পারে, বদনজরের কারণে হতে পারে, তার মায়ের উপর জিন্নাতের সমস্যা আছে এই জন্য বাচ্চার কান্নাকাটি হতে পারে, সমস্যা হতে পারে। তো যদি বদনজরের সমস্যা যদি হয়, বদনজরের বাচ্চা বদনজরের কারণে যদি আপনার কান্নাকাটি করে, তাহলে প্রত্যেকটা বাবা মায়ের এটা জানা দরকার। আপনারা কান্নাকাটি করলে হুজুরের কাছে নিয়ে যান, ইমাম সাহেবের কাছে নিয়ে যান যে হুজুর একটু যারা দেন, ফু দেন। কিছু কিছু আমল আসলে আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন মানুষের শেফার জন্য। তো আল্লাহ তাআলা এই শেফাটাও আল্লাহ তাআলা রাখছেন। বাচ্চা কান্নাকাটি করতেছে, বদনজর লাগছে, তো অধিকাংশ সময় বদনজরটা কিন্তু মা বাবার কাছ থেকেই আসে। মা বাবাই অনেক সময় বাচ্চাটাকে বদনজর লাগায়। বাচ্চাটা অনেক সুন্দর হয়, কিউট হয়, দেখতে খুব সুন্দর লাগে, অনেক বাচ্চাটা মাত্র সুন্দর লাগতেছে, দেখতে ভালো লাগতেছে, এই যে একটা বদনজর লেগে যায়। ঠিক আছে, অনেক সময় রাস্তাঘাটে চলতে গেলে বাচ্চা সুন্দর হলে তার দিকে তাকিয়ে অনেকে বদনজর লাগিয়ে দেয়। তো এই ক্ষেত্রে এই মুসিবত থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন রোজানা সকাল বিকাল আপনারা ইন্নাল্লাহা সাইয়্যুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন, এই আয়াতটা পড়ে আপনার বাচ্চাকে দম করবেন। ইনশাআল্লাহ আপনার বাচ্চা কান্নাকাটি করবে না। আয়াতটা হলো ইন্নাল্লাহা সাইয়্যুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। এটা পুরো আয়াত পড়লে ভালো। ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুহুম বিস-সিহর ইন্নাল্লাহা সাইয়্যুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আয়াতটা পড়ে আপনার বাচ্চাকে সকাল বিকাল দম করবেন, ইনশাআল্লাহ কোনো বদনজর আর লাগবে না।